না মা, কোনো সমস্যা নেই, তবুও আমি যাব না। আমি তোকে যেতে বলছি, তুই যাবি। তোর আন্টি আমাকে অনেক করে বলে গেছে। মা! আমি আর কোনো কথা শুনতে চাই না। যা, রুমে গিয়ে রেডি হয়ে আয়। তারপর বাধ্য হয়ে রুমে গিয়ে রেডি হতে লাগলো আতিক। একটা সবুজ রঙের শার্ট ও একটা ব্ল্যাক জিন্স পরে বের হলো আতিক। বের হয়ে এসে দেখে মা রেডি হয়ে বসে আছে। আতিক তো তার দিকে একবার তাকিয়ে ক্রাশ খেয়ে গেল। একটা সবুজ রঙের থ্রি পিস পরা ও চোখে গাঢ় কাজল এবং মুখে হালকা মেকআপ, অনেক সুন্দর লাগছে। তবে আতিক কিছুক্ষণ তাকিয়ে থাকার পরেই আতিকের ঘটনাগুলো মনে পড়ল, তাই চোখ নামিয়ে নিল। এদিকে মা সেই ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই আতিক নিচে নামতে মা ওর সামনে আসলো। আমাকে আজকে কেমন লাগছে? আতিক কোনো কথা না বলেই চলে যাচ্ছিল, তখনই মা আতিকের হাত ধরলো। আপনি আমার হাত ধরেছেন কেন? আমার প্রশ্নের উত্তর না দিয়ে যাচ্ছ কেন? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আচ্ছা, তোমার উত্তর দিতে হবে না। এভাবে বের হয়েছো কেন? আমি কিভাবে বের হব এটা আমার ব্যাপার। মা তখনই আতিকের হেয়ার স্টাইলটা নষ্ট করে দিল। তোমার এভাবে যেতে হবে না। এভাবে গেলে তোর দিকে মেয়েরা তাকিয়ে থাকবে। আতিক কিছু বলতে যাবে, তার আগে আতিকের মা এসে পড়ল। কিরে আতিক, তোর চুল এভাবে কেন? যা, চুল ঠিক করে আয়। না আম্মু, ও এভাবেই যাক। আতিক চুলে হাত দিয়ে চুল হালকা ঠিক করছিল, আর মার কথা শুনে আতিক তো অবাক, আর আতিকের মাও অবাক। আমাকে আম্মু বানিয়ে ফেললি কেন? তোমাকে আম্মু ডাকলে তোমার সমস্যা? আরে আমি বলছি, কোনো সমস্যা আছে? তুই ডাকিস। আচ্ছা আন্টি, আমরা গেলাম। আচ্ছা যা, তবে সাবধানে যাবি। তারপর দুজনে বাসা থেকে বের হলো। মা একটা রিক্সা ডাক দিল এবং সেই রিক্সায় উঠল। এসো, রিকশায় ওঠো। না, আপনি যান, আমি অন্য রিক্সায় আপনার পিছু পিছু আসছি। না, তুমি এই রিকশায় ওঠো। না, যাব না, আপনি যান, আমি আসছি। তুমি রিকশায় উঠবে নাকি আমি বাসায় গিয়ে আম্মুকে ডেকে আনবো? বাবা ওঠো, বৌমা এত করে বলছে, ওঠো। না কাকা, আসলে কাকা ও আমার উপর রাগ করে রিকশায় উঠছে না, প্লিজ একটু বোঝান। তারপর কাকার জোরাজোরিতে রিক্সায় উঠল। মা আতিকের হাত ধরার চেষ্টা করছে, কিন্তু যতবারই ধরার চেষ্টা করে ততবারই হাত সরিয়ে নিচ্ছে। এভাবে চলে আসলো গন্তব্যস্থানে, সিফাদের বাসার সামনে। তারপর রিক্সা থেকে নেমে আতিক ভাড়া দেওয়ার জন্য মা ভাড়া দিয়ে দিল। তারপর সিফাদের বাসায় প্রবেশ করলো। তখনই দেখলো অনেকগুলো মেয়ে মাওয়ার কাছে আসলো। 2 থেকে 3 জনকে চিনে আতিক, তাই বুঝতে পারলো এরা মাওয়ার বান্ধবী। তাদের আসতে দেখে আতিক চলে গেল অন্য এক পাশে। সেখানে গিয়ে দাঁড়িয়ে রইল। কি করবে একা? কিছুই তো ভালো লাগছে না। অন্যদিকে মাওয়ার বান্ধবীরা, আতিককে আজকে সেই লাগছে দোস্ত। একদম নজর দিবি না, চোখ তুলে নেব। আচ্ছা বাদ দে, আতিক কি তোকে মেনে নিয়েছে? না রে, আমাকে দেখলেই এড়িয়ে চলে। তবে আমি জানি এটা ওর অভিমান। আমাকে যে করেই হোক ওর অভিমান ভাঙাতেই হবে। একটু ভালোভাবে, কারণ তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস। আচ্ছা, আমি এখন ওর কাছে যাচ্ছি। ও মনে হয় একা বোর হচ্ছে। আচ্ছা যা, আমাদের কাছে নিয়ে আয় তোর জুনিয়র লাভারটাকে। আচ্ছা দাঁড়া, নিয়ে আসছি। তারপর মা আতিকের কাছে আসলো। এখানে একলা কি করছো? চলো ওখানে ওদের সাথে আড্ডা দেই। থাক, এখানে আমি একাই ভালো আছি, আপনি গিয়ে তাদের সাথে আড্ডা দেন। আরে চলো না, কি হয়েছে? বলে আতিকের হাত ধরে টানতে শুরু করলো মা। তারপর বাধ্য হয়ে মার সাথে সেখানে গেল আতিক। কি দুলা ভাই, আমাদের কাছে আসতে এত লজ্জা পেলে হয় নাকি? মাও আসতে বারণ করেছে। প্রথমত আমি আপনাদের দুলাভাই নই, আর আমার বড় আপু, তাই আপনাদের কাছে আসতে লজ্জা কিসের? তাই নাকি? তাহলে আমাদের সাথে দেখে ওই পাশে চলে গেল কেন? আসলে আমার কোনো অনুষ্ঠানে বন্ধুদের ছাড়া যেতে ইচ্ছে করে না। ও আচ্ছা। তারপর জন্মদিনের অনুষ্ঠান সম্পূর্ণ করে মা ওকে নিয়ে বাসায় এসে ঘুম দিল আতিক। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেল আতিক। তারপর সব বন্ধুরা এক হয়ে আড্ডা দিচ্ছিল। দোস্ত, মা আপুকে এত সহজে ছেড়ে দিবি না, ওকে কষ্ট কি বুঝতে হবে। আমি ওকে কষ্ট দিব। দোস্ত শোন, মাথা ঠান্ডা রাখিস। কষ্ট দিতে গিয়ে আবার বেশি করে ফেলিস না। আমরা জানি তুই মা আপুকে ভালোবাসিস, তাই হালকা কষ্ট দিয়ে মেনে নে। আচ্ছা, ভেবে দেখবো। তোরা ওর কথা বাদ দে তো। আরে ওই দেখ, মা আপু কলেজ এসেছে। আরে আসুক, তাতে আমাদের কি? আমরা আমাদের মতো থাকবো। মা আজকে ওর বন্ধুদের কাছে না গিয়ে সোজা আতিকের পাশে এসে বসলো। আতিক সেটা দেখে উঠে সেখান থেকে ক্লাসের দিকে হাঁটা ধরলো। এদিকে মা আতিককে উঠতে দেখতেই দৌড়ে গিয়ে আতিকের হাত ধরলো। আপনি আমার হাত ধরেছেন কেন? আমি তোমাকে ভালোবাসি,
তুমি আমাকে এভাবে এড়িয়ে চলছো কেন? আমি আপনাকে ভালোবাসি না, প্লিজ আপনি আমাকে আর বিরক্ত করবেন না। মা তখন আতিকের মাথাটা ধরে টান দিয়ে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল, যেটা থেকে আতিক থমকে গেল। আতিক ভাবতেও পারেনি মা কলেজের সবার সামনে এমনটা করবে। তবুও নিজেকে শক্ত করে তাকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিল। কি পেয়েছিস কি আমাকে? আমাকে কি খেলনার পুতুল পেয়েছিস যে তোর কথায় নাচবো? যখন তোকে ভালোবাসতাম তখন আমাকে প্রতিটা পদক্ষেপে অপমান করতি, এখন আমার কাছে আসলি কেন? দেখো, আমি আগে যা করেছি ভুল করেছি। আমি এখন তোমায় ভালোবাসি। তুমি মারলে আমাকে আরো মারতে পারো। আতিক আর কিছু না বলে চলে আসলো ক্লাসে। মা আর সেদিন ক্লাস না করে বাসায় চলে গেল। মাকে আসতে দেখে ওর মা ওর কাছে গেল। কি হয়েছে, এত তাড়াতাড়ি আসলি? আর তোকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? মা ওর মায়ের দিকে তাকালো। আন্টি তাকিয়ে দেখে মার চোখে পানি। এ কি মা, কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল মা। মা, আমি আতিককে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। কি কি বলছিস এসব? আতিক তোর ছোট মা, এটা হয় না। ছোট বড় জানি না, আমি আতিককে চাই, না হলে আমি মরে যাব। আচ্ছা মা দাঁড়া, তুই কাঁদিস না, আমি তোর বাবাকে আসতে বলছি। তারপর আন্টি আঙ্কেলকে কল দিল। হ্যালো। হ্যাঁ বলো, কিসের জন্য কল দিয়েছো? তুমি তাড়াতাড়ি বাসায় এসো, তোমার মেয়ে পাগলামি শুরু করেছে। কেন, কি হয়েছে? ফোনে বলা যাবে না, তুমি তাড়াতাড়ি বাসায় এসো। আচ্ছা আসছি। তারপর মার বাবা অফিস থেকে ছুটি নিয়ে বাসায় আসলো। কি হয়েছে মাওয়ার? সেটা তোমার মেয়েকেই জিজ্ঞাসা করো। কি হয়েছে মাওয়া মা? তোর চোখ মুখ দেখে মনে হয় অনেক কেঁদেছি। কি হয়েছে আমাকে খুলে বল। বাবা, আমি আতিককে ভালোবাসি, কিন্তু ও এখন আমাকে ভালোবাসে না। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা। কি বলছিস এইসব? আর আতিক তো তোর ছোট। ছোট হলেও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি। তারপর আতিকের সাথে ঘটনা শুরু থেকে সব খুলে বলল মা। তাহলে এখন কি দোষ তো তোর? দোষ আমার, কিন্তু আমি এখন আতিককে সত্যি খুব ভালোবাসি। আমি আতিককে ছাড়া বাঁচবো না। এভাবে ভেঙে পড়িস না, আমি দেখছি কি করা যায়। চলো আমরা আতিককে বাসায় যাই। তারপর মার মা বাবা ও মা আতিকের বাসায় আসলো। বাসায় এসে মার মাকে সব খুলে বলল। ও এই ব্যাপার, এটা তো আমি আগেই বুঝতে পেরেছিলাম, যেদিন তুই আমার থেকে আম্মু ডাকার পারমিশন নিয়েছিলি। তাহলে এখন ছেলের বউ করে নাও। কেন রে, আমার ছেলেটা তোকে একেবারে পাগল করে ফেলেছে ওর প্রেমে? আচ্ছা যা, তোকে আমার ছেলের বউ করব। সত্যি বলে খুশিতে জড়িয়ে ধরলো মা। আচ্ছা ভাবি, একটা কাজ করলে হয় না? আপনি আপনার 2 ছেলের বিয়ে একসাথে দিবেন। সেটা করলে তো আরো ভালো হয়। তবে এই বিয়েতে আতিককে একটা প্ল্যান করে রাজি করাতে হবে। কিন্তু কিভাবে? শোনেন। তারপর মা ও তার মাকে প্ল্যান বুঝিয়ে দিল। কিন্তু এটা করলে তো আতিক আমার প্রতি আরো রেগে যাবে। এই বিয়ের পর সব রাগ ভাঙানোর দায়িত্ব তোর। এখন তুই পারবি কিনা বল। তুমি যা বলবে তাই পারবো, শুধু আতিককে পেলেই হবে। তারপর মা এবং আন্টি বাসায় চলে গেল। এদিকে আতিক ক্লাস করে বাসায় আসলো। বাসায় এসে দেখতে পায় মা বাবা দুইজনেই কি যেন কথা বলছে। আতিককে দেখেই থেমে গেল। তোর এই কাজটা করতে লজ্জা করলো না? ছি, তুই এত খারাপ। এ কি বাবা, আমি কি করেছি? তোমরা আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি করব মানে? তুমি কি জানো না মামা তোমার বাচ্চার মা হতে চলেছে? আর তুই বলছিস কিছু করিনি? কি কি এসব যাতা বলছো মা? আমি এসব কিছুই করিনি। চুপ বিয়াদব, অপরাধ করে আবার মিথ্যা বলা হচ্ছে। বাবা বিশ্বাস করো, আমি কিছু করিনি। চুপ, কোনো কথা বলবি না। সামনের সপ্তাহে তোর ভাইয়ের সাথে বিয়ে। বাবা, আমি এ বিয়ে করতে পারবো না। কি? বাবা প্লিজ বিশ্বাস করো, আমি কিছু করি নাই। আমরা তোমার এত কথা শুনতে চাই না। তুই যদি এই বিয়ে না করিস তাহলে আমাদের মান সম্মান কিছু থাকবে না। আমাদের গলায় দড়ি দিয়ে মরতে হবে। কি বলছো এসব তোমরা? ঠিকই বলছি। এখন তুই বিয়ে করবি কিনা বল। ওকে, আমাকে তোমরা বলির পাঠা করলে যাও, তোমাদের যা ইচ্ছা করো, আমি কিছু বলবো না। বলে রুমে চলে গেল আতিক। চলে যাওয়ার পর আতিকের বাবা ও মায়ের মধ্যে কথোপকথন। আমরা কাজটা কি ঠিক করছি? আরে তুমি চিন্তা করো না তো, ওর মাওয়ার উপর একটু অভিমান আছে, ভেঙে গেলেই শেষ। তুমি যতটা সহজভাবে বলছো ততটা সহজ না।
আমরা ছেলেটার মন ভেঙে দিয়েছি মনে হয় না এরপর আমাদের সাথে ঠিকভাবে কথা বলবে। একটু চিন্তার বিষয়, তবে আগে বিয়েটা হোক, তারপর ভেবে দেখব। এদিকে আতিক রুমে গিয়ে ভাবছে, মেয়েটা পেয়েছি কি আমাকে? আমাকে কি খেলার পুতুল মনে করে? এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে গেল। দুপুরে খায়নি আতিক, খেতে ডেকেছিল আতিকের মা। তারপর কে যেন দরজায় নক করলো।